ওং নমো ভাগবতে বাসুদেবায়। আজ আমরা শ্রবণ করব বরথনী একাদশী মাহাত্ম্য। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বরথনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্যময় একটি তিথি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর মাহাত্ম্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্যই বা কী, তা দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম বরথিনী। এটি ইহলোকে ও পরলোকে পরম কল্যাণ দান করে। এই ব্রত পালনের ফলে মানুষ আজীবন সুখ ভোগ করে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। রাজা মান্ধাতার কাহিনী। পুরাকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক অত্যন্ত দানশীল ও ধর্মপ্রাণ রাজা রাজত্ব করতেন। একদিন রাজা গভীর জঙ্গলে তপস্যা করছিলেন। তিনি যখন ধ্যানে মগ্ন, তখন একটি বন্য ভাল্লুক সেখানে উপস্থিত হয়। ভাল্লুকটি হঠাৎ রাজার পা কামড়ে ধরে, তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে শুরু করে। গভীর ধ্যানমগ্ন থাকায় রাজা ক্রোধ প্রকাশ করলেন না বা কোনো হিংসা করলেন না। তিনি অহিংসা ধর্ম পালন করে কেবল মনে মনে ভগবান বিষ্ণু স্মরণ করলেন এবং আকুলভাবে তাকে ডাকতে শুরু করলেন। ভক্তের ডাক শুনে ভগবান শ্রীবিষ্ণু সেখানে আবির্ভূত হলেন এবং তার সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকটিকে বধ করে রাজাকে রক্ষা করলেন। কিন্তু ততক্ষণে ভাল্লুকটি রাজার একটি পা চিবিয়ে খেয়ে ফেলেছিল। রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়লেন। রাজার দুঃখ দেখে ভগবান বিষ্ণু বললেন, হে রাজা, তুমি শোক করো না। তুমি মথুরায় গিয়ে আমার বরাহ অবতারের বিগ্রহের সামনে ভক্তি ভরে বরথনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতর প্রভাবে তুমি পুনরায় তোমার হারানো অঙ্গ ফিরে পাবে এবং দিব্য দেহের অধিকারী হবে। পূর্বজন্মের কিছু অপরাধের ফলেই আজ তোমাকে এই কষ্টের সম্মুখীন হতে হয়েছে। ভগবানের কথা মতো রাজা মান্ধাতা মথুরায় গিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে তিনি পুনরায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং রাজকীয় তেজ ফিরে পান। অবশেষে তিনি পরম গতি লাভ করেন। এই ব্রতের বিশেষ নিষেধ ও নিয়ম রয়েছে। বরথনী একাদশীর দিন কিছু বিশেষ বর্জন করা আবশ্যক বলে শাস্ত্রে উল্লেখ আছে, যেমন খাদ্য বর্জন। এই দিনে কাঁসা বা পিতলের পাত্রে আহার, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্যের অন্ন ও দইবার আহার নিষিদ্ধ। আচরণগত নিষেধ: জুয়া খেলা, ঘুমানো, পান খাওয়া, দাঁত মাজা, পরনিন্দা, পরচেষ্টা, মিথ্যা কথা বলা এবং ক্রোধ ত্যাগ করতে হয়। এই দিনে ভগবান মধুসূদন বা বামনদেবের পূজা করা হয়। যে ব্যক্তি এই ব্রতকথা পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি 1000 গোদানের সমান পুণ্য লাভ করেন। এই ব্রত পালনে মানুষের সমস্ত পাপ বিনাশ হয় এবং অন্তিমে অক্ষয় স্বর্গলাভ প্রাপ্তি ঘটে। নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন। রাধে রাধে।